তো বন্ধুগণ, এর আগের পর্বে আমরা যে ডায়ালগ বক্স আমরা দেখিয়েছিলাম যে jQuery ইউজার ইন্টারফেস ব্যবহার করে, হ্যাঁ, আপনি এরকম ডায়ালগ বক্স কিভাবে নিয়ে আসবেন। তো আজকের পর্বে অর্থাৎ এই পর্বে আমরা দেখব যে jQuery টুলটিপ উইজেট আপনি কিভাবে নিয়ে আসবেন। হ্যাঁ, আপনি জাস্ট এরকম, তো সাপোজ ধরুন আমরা রিমুভ করে দিচ্ছি, আমাদের এগুলো কোনো কিছু আর দরকার নেই, আমরা সবকিছু রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দেওয়ার পর এখন যেহেতু আমরা কি করব, আমরা টোল টিপ নিয়ে আসবো। তখন সাপোজ ধরুন আমি একটা ইম্পোর্ট ফিল্ড নিচ্ছি, ইম্পোর্ট টাইপ আমি দিলাম কি টেক্সট। ওকে, ইম্পোর্ট টাইপ টেক্সট, তারপরে সাপোজ ধরুন এটা একটা আইডি দিলাম, আইডি দিলাম এরকম সাপোজ টিই এক্সটি টেক্সট, বা টেক্সট নেম আমি এরকম একটা আইডি দিলাম। তো তারপরে এখানে আমি একটা টাইটেল দিলাম যে টাইটেল ইউর নেম উইল বি হিয়ার, জাস্ট এরকম একটা টাইটেল আমি দিলাম। তো এখন ইউজার ইম্পোর্ট ফিল্ড আমি একটা দিলাম, তাই না? তো এখন যেমন আমি এটাকে যদি রিফ্রেশ করি, জাস্ট এরকম কি চলে আসলো। তো এখন দেখুন যে এখানে কি একটা টোল টিপ দেখাচ্ছে, ইউর নেম উইল বি হিয়ার। তো আমি চাচ্ছি যে খুব সুন্দর একটা টোল টিপ আসবে, হ্যাঁ, অর্থাৎ এই যে আমরা যে ইউজার ইন্টারফেস আমরা যে সাপোর্ট দিয়েছি ইউআই, এর মাধ্যমে আমরা খুব সুন্দর একটা টোল টিপ এখানে নিয়ে আসতে পারি। তো এখানে যে টোল টিপটা দেখাচ্ছে দেখুন, এটা কিন্তু একটা ডিফল্ট একটা টোল টিপ দেখাচ্ছে, ইউর নেম উইল বি হিয়ার। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা লেভেল দিয়ে নিই, লেভেল, তারপরে লিখলাম যে লেভেল। তো লেভেলের মধ্যে আমি একটা আইডি দিলাম, সাপোজ ধরুন যে আমি এরকম একটা দিয়ে নিলাম আইডি। তো লেভেলটা কিসের জন্য? লেভেলটা হলো এই যে আমার এই যে টেক্সট নেম, তাই না, এই ফিল্ডের জন্য, এই যে ইম্পোর্ট ফিল্ডটার জন্য, এর জন্য কি লেভেলটা আমি দিলাম। তো এখানে আমি আরেকটা টাইটেল দিয়ে নিলাম যে যেমন ধরুন আমি দিলাম যে ফুল নেম অথবা ইউর নেম, ফুল নেম, ফুল নেম দিলাম। ফুল নেম দেওয়ার পরে যে এখানে জাস্ট আমি লিখবো যে নেম। ওকে, আমি নেম এখানে দিলাম, তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এই যে চলে আসছে, তাই না, এই যে নেম চলে আসছে, এই যে দেখুন ফুল নেম একটা টোল টিপ দেখাচ্ছে, ডিফল্ট একটা টোল টিপ দেখাচ্ছে। তো এখানে নেওয়ার পর একটা টোল টিপ দেখাচ্ছে টাইটেলটা যে ইউর নেম উইল বি হিয়ার ডিফল্ট। তো আপনি চাচ্ছেন যে এখানে ইউজার ইন্টারফেস সাপোর্ট দিয়ে খুব সুন্দর একটা টোল টিপ নিয়ে আসবেন। তো তার জন্য আপনি কি করবেন? তার জন্য সাপোজ যে আমরা যেরকম করি ডকুমেন্ট অবজেক্ট, ডকুমেন্ট, তাই না, তো ডট রেডি ফাংশন। তো অবশ্যই আমরা স্ক্রিপ্টের মধ্যে আমরা লিখবো এটা জাভাস্ক্রিপ্ট। ওকে, ফাইন। তো এখন ধরুন আপনি চাচ্ছেন যে একেবারে টোটাল এর মধ্যে যা কিছু আছে সবগুলোতেই আপনি এফেক্টটা দিতে চাচ্ছেন। তো সবগুলোতে যদি এফেক্টটা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে ডকুমেন্ট দিয়ে আপনাকে ধরতে হবে, ডকুমেন্ট ডট টোল টিপ। জাস্ট এই ফাংশনটা আপনি এখানে কি কল করে দিলেন। তো কল করে দেওয়ার পর আমি যদি এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পর আমি কি করলাম, এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি যখন কার্সরটা নিলাম দেখুন যে ইউর নেম উইল বি হিয়ার, কত সুন্দর একটা টোল টিপ চলে আসে। তারপরে এখানে যখন আমি নিলাম যে ইউর ফুল নেম, যে আমরা কি দিয়েছিলাম এখানে ফুল নেম দিয়েছিলাম, তাই না, আগে ডিফল্ট একটা ছিল, এখন কি খুব সুন্দর একটা কি টোল টিপ কি চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কি এখানে জাস্ট সবগুলোতে যেমন আমার আরো ফিল্ড থাকতে পারে, তাই না, তো সবগুলোকে ধরার জন্য আমি কি দিয়েছি যে ডকুমেন্ট অবজেক্টটা এখানে দিয়েছি। অথবা আপনি চাচ্ছেন যে স্পেসিফিক করে দিবেন, যেমন এখানে আমি টেক্সট নেম নিয়েছি, তাই না, আপনি এটাকে ধরলেন টেক্সট নেম। তো স্পেসিফিক ভাবে কে দিয়ে নিতে পারেন। তো এখানে অবশ্যই কি হবে, একটা হেস হবে, যেহেতু কি করলাম আমার একটা এখানে কি আছে, এটা আমার আইডি সিলেক্টর দিয়ে আমি ধরেছি, তাই না। তো স্পেসিফিক ভাবে আমি কি করব, এটার মধ্যে আমি টোল টিপটা দিলাম। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমি এখানে কার্সরটা নিলাম, ইউর নেম উইল বি হিয়ার। আবার এখানে যদি কার্সরটা নেই দেখুন, এটা কিন্তু ডিফল্ট দেখাচ্ছে, তাই না, অর্থাৎ আমি স্পেসিফিক ভাবে ধরলাম, স্পেসিফিক ভাবে জাস্ট আমি ফিল্ডটাকে ধরলাম, যার কারণে কি আমি জাস্ট স্পেসিফিক ভাবে কি এখানে আমি বলে দিয়েছি যে টোল টিপটা কোনটার মধ্যে কাজটা করবে। হ্যাঁ, আর যদি আমি ডকুমেন্ট অবজেক্টকে কল করে দিই তখন এটার মধ্যে সবগুলোকে সে কাজ করবে। দেখা গেল যে আমি আরো ফিল নিলাম, সেই ফিলকেও সে ধরলো। আবার ধরুন আপনি ওভাররাইড করতে পারবেন এটাকে, আপনার কন্টেন্ট অপশন দিয়ে কন্টেন্ট অপশন দিয়ে আপনি ওভাররাইড করতে পারবেন। তো এটা যেভাবে করবেন, এখানে এই যে টোল টিপ আপনি নিয়েছেন, তাই না, এই টোল টিপকে জাস্ট এখানে আপনি যেভাবে আমরা করি আর কি, এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনি এখানে লিখবেন যে কন্টেন্ট কোলন
তো কন্টেন্ট কোলন, এখানে কোলন দিয়ে আপনি কি করবেন, এখানে দুটা জিনিস পাস করানো যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে ইয়ে হবে না। যেমন ধরুন আমি এখানে লিখলাম যে ওভাররাইডিং কন্টেন্ট হিয়ার, জাস্ট এরকম আমি এটা দিলাম। তো এটা কি হবে, এখানে এই যে টাইটেলের পরিবর্তে কি হবে, আমি কি করলাম, এই যে কন্টেন্ট অপশন দিয়ে আমি এটাকে ওভাররাইড করলাম। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর যদি আমি কার্সরটা নিয়ে এখানে দেখাচ্ছি কি ওভাররাইডিং কন্টেন্ট হিয়ার। তো এটা এই যে কন্টেন্ট অপশনটা অ্যাকচুয়ালি দুটা জিনিস এখানে ধারণ করে, অর্থাৎ দুভাবে ব্যবহার করা যায় এখানে। একটা হলো আপনার স্ট্রিং আকারে, একটা হলো কি আপনার একটা রিটার্নিং ফাংশন আকারে। যেমন ধরুন রিটার্নিং ফাংশন আকারে যদি আমি করি, হ্যাঁ, তো যেমন আমি একটা ফাংশন নিলাম যে ফাংশন নিলাম যে আমি লিখলাম যে টুল টিপ ডাটা। ওকে, আমি এরকম একটা ফাংশন নিলাম, ফাংশনের মধ্যে আমি রিটার্ন করলাম যে রিটার্ন, আমি কিছু রিটার্ন করলাম এখানে। সাপোজ আমি দিলাম যে ডাটা ফ্রম মাই ফাংশন। ওকে, আমি এরকম দিয়ে নিলাম। তো এরকম দেওয়ার পরে এই যে টুল টিপ ফাংশনটা আমি তৈরি করেছি এখানে, জাস্ট আমি কি করবো, যে স্ট্রিং এর জায়গায় আমি কি ফাংশনটা আমি এখানে বসিয়ে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এই যে দেখুন ডাটা ফ্রম মাই কি ফাংশন, ডাটা ফ্রম মাই ফাংশন চলে আসছে। তো এটা একটা খুব সুন্দর, আপনি যখন এই জাস্ট জিকিউরি দিয়ে আপনি করবেন, ডাটাবেজের সাথে কানেকশন করে আপনি ডাটাবেস থেকে ডাটা এখানে লোড করে আপনি কি করতে পারবেন, এখানে শো করতে পারবেন। জিনিসগুলো অনেক ইন্টারেক্টিভ এবং অনেক সুন্দর, তাই না, দেখতে খুব ভালো দেখা যায়। আশা করি বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কাজটুকু করেছি। টোল টিপের মধ্যে আপনি কন্টেন্ট অপশন দিয়ে ওভাররাইড করেছি, তারপরে কি কন্টেন্ট অপশনটা এটা কি করে দুটো জিনিস ধারণ করে, একটা হলো কি স্ট্রিং, আবার একটা হলো কি আপনার রিটার্নিং, অর্থাৎ একটা ফাংশন। দুটা দুভাবেই কি করা যায়। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি এভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। সরাসরি আপনি কি করতে পারেন, আপনি এইভাবে লিখতে পারেন। ওকে, তো এখন একটা বিষয় আপনি এখানে খেয়াল করুন। এখানে একটা বিষয় হলো, এই যে ধরুন আমি এখানে নিলাম, তো নেওয়ার পরে এটা কি একেবারে এক্স্যাক্টলি একবার নিচে কি শো করছে টোল টিপটা। তো আপনি চাচ্ছেন যে মাউস পয়েন্টারটা নিলে সে মাউস পয়েন্টারের সাথে মুভ করবে, তার জন্য আপনি যে কাজটি করবেন এখানে যে এটা কমা দিবেন, কমা দিয়ে এখানে আপনি লিখবেন যে ট্র্যাক। ট্র্যাক আপনি কি করবেন, এটাকে ট্রু করে দিবেন। ওকে, ট্র্যাক কি ট্রু করে দিবেন। ট্রু করে দেওয়ার পর সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখুন এটা কি দাঁড়ায়, এই যে দেখুন টোল টিপটা চলে আসছে। কত সুন্দরভাবে কি আমার মাউসের সাথে কি এটা মুভ করছে, তাই না। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি, বিষয়টা বেশ সুন্দর এবং বেশ ইন্টারেক্টিভ। তো এখানে যে আপনি এই যে মাউস পয়েন্টারের সাথে যে আপনি এটাকে মুভ করাতে পাচ্ছেন, শুধু তাই নয়, আপনি আরো কাজ এখানে করতে পারবেন। যেমন এটাকে শো হাইড করতে পারবেন, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট দিয়ে আপনি এটাকে কি করতে পারবেন, আরো ইন্টারেক্টিভ করতে পারবেন এবং আরো অপশন যুক্ত করতে পারবেন। যেমন ধরুন আমি এটাকে কি করেছি, ট্র্যাক ট্রু করেছে, হ্যাঁ, আমি এখানে দিলাম যে শো, হ্যাঁ, শো অপশন দিলাম। তো শো অপশনের মধ্যে যেমন আমি এখানে কিছু অবজেক্ট আমি দেবো, যেরকম আমি ধরুন ডিলে, হ্যাঁ, আমি এটাকে 100 করে দিলাম, ডিলে 100 মিলি সেকেন্ড। তারপর ডিউরেশন, আমি এটাকে ডিউরেশন দিলাম সাপোজ 500 মিলি সেকেন্ড। ওকে, তারপর আপনি এফেক্ট দিলেন, এখানে এফেক্ট, হ্যাঁ, এফেক্ট এগুলো দেখেছেন অলরেডি আপনারা। এফেক্ট কি এফেক্ট দিবেন, এখন জাস্ট ব্যবহার করবেন ফান্ডামেন্টাল যে করিতে যে বিষয়গুলো আপনারা দেখে আসছেন, জাস্ট এখানে আপনি ব্যবহার করবেন এগুলোকে। যেমন স্লাইড ডাউন, ওকে, স্লাইড ডাউন দিলেন। তো আবার ঠিক আবার কি করবেন, হাইটের সময় তার উল্টাটা আপনি ধরিয়ে দিবেন, এখানে স্লাইড আপ করে দিবেন। ওকে, স্লাইড আপ করে দিলেন। ওকে, তো এখন যদি আপনি এটাকে রিফ্রেশ করেন, আপনি দেখবেন যে এই যে আমি নিয়ে আসলাম কত সুন্দর করে কি স্লাইড, এই যে স্লাইড আপ হচ্ছে, আবার কি স্লাইড ডাউন হচ্ছে, সাথে কি আবার এই যে মাউস যখন আমি মুভ করলাম এটা মাউসের সাথে মুভ হচ্ছে, তাই না, টোল টিপটা কত সুন্দর দেখতে। তারপরে আমি কি করলাম, নিয়ে আসলাম এটা কি স্লাইড আপ, স্লাইড ডাউন হলো, আবার ছেড়ে দিলাম, স্লাইড আপ হলো। হাইট হওয়ার সময় কি হলো, স্লাইড আপ হচ্ছে, আবার কি শো করার সময় কি হচ্ছে, স্লাইড ডাউন হচ্ছে, তাই না। তো আশা করি বুঝতে পেরেছেন যে টোল টিপ নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, অর্থাৎ এই যে ইউজার ইন্টারফেস সাপোর্ট দিয়ে আপনি কিভাবে টোল টিপ নিয়ে কাজ করবেন। তো অ্যাকচুয়ালি এখানে যখন আপনি পিএইচপি নিয়ে কাজ করবেন, তখন ঠিক এই যে টোল টিপের মধ্যে আপনি ডাটাবেস থেকে ডাটা লোড করাতে পারবেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ফিল্ডের জন্য আপনি এরকম ইন্টারেক্টিভ খুব সুন্দর টোল টিপ আপনি দিতে পারবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।